প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের যে দ্বিতীয় বইটি, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস যে বই রয়েছে সেখান থেকে ভাষা অংশের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের পর্বে আলোচনা করব। দেখো, তোমাদের এই প্রশ্নগুলো আজকের পর্বে যেগুলো আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাত্র 4টি প্রশ্ন নিয়ে আজকের পর্বে আলোচনা করব, যে প্রশ্নগুলি তোমাদের এবারের পরীক্ষায় কিন্তু 100%ই নিশ্চিত তোমরা কিন্তু কমন পাবে। তাই এই 4টি প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, তার আগেই আমি বলে দিই, তোমাদের এই ভাষা অংশ থেকে কিন্তু 4টে পার্ট রয়েছে: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থতত্ত্ব এবং বাক্যতত্ত্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব থেকে। এখান থেকে তোমরা প্র্যাকটিস করলে কমন পাবেই। তো আজকে যে প্রশ্নগুলো রেখেছি মারাত্মক গুরুত্বপূর্ণ, তোমরা হুবহু সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও। এর মধ্যে কোন প্রশ্নটি তোমার প্র্যাকটিস করা হয়ে গেছে বা কমপ্লিট আছে অবশ্যই তা কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের এখনও অজানা থাকে বা তোমরা এখনও রেডি করোনি, খুব শীঘ্রই এই 4টে প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করে নাও, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসছেই। তাই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, এর আগের বারের পরীক্ষায় অর্থাৎ 2023-এ যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেগুলো একবার দেখে নাও। তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো থাকে, দেখো 8 দাগে থাকবে এই প্রশ্নটি। তো 150 শব্দের মধ্যে কিন্তু লিখতে হয়, একটা প্রশ্ন লিখতে হয়, যেখানে দুটো প্রশ্ন কিন্তু দেয়া থাকে। মার্কস হচ্ছে কিন্তু 5। তো আগের 23-এর পরীক্ষায় ছিল হচ্ছে উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও, এই প্রশ্নটি। এবং আরেকটা ছিল শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো। এটা কিন্তু 2023-এ এই প্রশ্ন দুটি এসেছিল, যার মধ্যে একটা উত্তর কিন্তু করতে হয়েছে। তো আজকের পর্বে তোমরা যারা 2024-এ মাধ্যমিক দেবে তাদের জন্য যে 4টি প্রশ্ন রেখেছি, দেখো তার প্রথম প্রশ্ন ভাষার ইতিহাস থেকে। প্রথম প্রশ্ন পড়বে রূপমূল কাকে বলে এবং এর সাথেই স্বাধীন ও পরাধীন রূপমূল উদাহরণ সহ বুঝিয়ে দাও। এবং 2 নম্বর প্রশ্ন পড়বে যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনির পরিচয় দাও। দেখো, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। এটা কিন্তু তোমাদের রূপতত্ত্ব থেকে গেল যে রূপমূল কাকে বলে, অথবা এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে রূপমূল কাকে বলে, রূপমূলের শ্রেণীবিভাগ উল্লেখ করো। তার সাথেই থাকবে স্বাধীন আর পরাধীন রূপমূলের পরিচয় দাও। নেক্সট 2 নম্বর কি বললাম, যুক্তধ্বনি আর গুচ্ছধ্বনির পরিচয় দাও। এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই 4টের মধ্যেও সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ সে প্রশ্নটি, শব্দার্থ পরিবর্তনের ধারা উল্লেখ করে যে কোনো 2টি ধারার উদাহরণ সহ পরিচয় দাও। দেখো, এই প্রশ্নটার পাশে কিন্তু 3টে স্টার দিয়ে রেখেছি, যাতে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হয়। তাই বলবো, এই প্রশ্নটা অবশ্যই খুব খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো, যে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে 2টো ধারার পরিচয়। নেক্সট আর একটাই প্রশ্ন 4 নম্বর, যেটা হচ্ছে গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার ও কি কি, যে কোনো এক প্রকার উদাহরণ সহ লেখো। অর্থাৎ কি দাঁড়ালো ব্যাপারটা, এই প্রশ্নটাও এভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, দুটো প্রশ্ন কিন্তু সেম রয়েছে, উত্তরও তার একই হবে। এই প্রশ্ন 4টে খুব ভালো করে প্র্যাকটিস করো। তার মধ্যেও যে লাস্ট দুটো প্রশ্ন আমি বললাম, এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যেই তোমরা কিন্তু হুবহু কমন পাবে। পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের গল্প, কবিতার সাজেশন এবং শিল্প সংস্কৃতির যে অংশটা রয়েছে সেখান থেকে আমি সাজেশন প্রশ্নগুলো আলোচনা করব। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, অনেক শেয়ার করে দিও, তাহলে তারাও খুব উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।